হামজা এবং আলিফ, ওই জন্য বলছিলাম যে হামজা এবং আলিফের উচ্চারণ সেম। তো বলছিলাম যে আপনাদেরকে কিছু কিছু পড়া আছে পড়ার সময় আসবে, লেখার সময় আসবে না। আবার কিছু কিছু আবার পড়া কিছু আছে পড়ার পড়া সময় আসবে, লেখার সময় আসবে না। লেখার যেমন সময় আসবে না। আলিফটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় হামজা উচ্চারণ হবে, জি। ঠিক না? তো এখন আমরা একদম প্র্যাকটিক্যাল চলে যাই। যেহেতু আমরা আলিফটা এখন পড়বো না, হামজাই পড়বো, তাহলে হামজাতে আমরা উচ্চারণ করবো যখন আমরা হামজাতে যাব। বলেন আলিফ। আলিফ। আলিফ খালি। আলিফ খালি মানে কি? খালি মানে হচ্ছে কিচ্ছু নাই, সিঙ্গেল। মানে এখানে নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, কিচ্ছু নাই। ওই জন্য আমরা আলিফকে জি। সবসময় কি বলবো? খালি বলবো। আলিফকে কি বলবো খালি ভাই? বলবো। খালি বলবো, ঠিক খালি। আছে? আচ্ছা, তারপর ব্যা। গা। ব্যা। বা হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গায় তো উচ্চারণ হয় ব্যা। ব্যা। বা। বা। ব্যের নিচে এক নক্তা। বার নিচে এক নক্তা। এইটা বুনতে, এটার নাম হচ্ছে কি? নক্তা। ফোঁটা, এটার নাম কি ভাই? আরবিতে নক্তা নক। বলে। নক্তা। ঠিক আছে? শুধু এইটাই বুঝবেন। তার মানে বার নিচে কি ভাই? এক নক্তা। এক বার নিচে নক্তা। কি? এক নক্তা। এক নক্তা। এক নক্তা। বলেন ব্যা। বা। ব্যের নিচে এক নক্তা। বার নিচে এক নক্তা। বলেন ব্যা। বা। ব্যের নিচে এক নক্তা। বার নিচে এক নক্তা। তারপর ত্যা। তা। ত্যার উপর দুই নক্তা। তার উপর দুই নক্তা। আচ্ছা, তা দিয়ে তিন হরফ উচ্চারিত হয়। তা দিয়ে কত হরফ উচ্চারিত হয় ভাই? তিন তিন হরফ। হরফ। যেমন তা যখন আমরা পড়ব, তখন জি। আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার আগা সামনের তা। উপরে তা। দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা গোড়ার সাথে লাগবে। এই জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, ভিতরের। তা। তা। জি। বুঝতেছেন? জি। আমি যদি মাখরাজ অনুযায়ী দেখাই তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, এই তাটা, তাটা বলতেছে যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। দেখছেন? চলতে হয়। এই জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়াতে লাগাইছে। বুঝছেন ভাই? জি। তাহলে কি বুঝলাম? তা দিয়ে আমরা যদি তিন হরফ উচ্চারণ করি, তাহলে তা দিয়ে তিন হরফ কি কি হয়? এক নাম্বার, এক নাম্বার হবে ত। এক নাম্বার কি ভাই? ত। 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 এক নাম্বার কি? ত। ত। এটার নাম হচ্ছে ত। ত। ট হবে না, ত। ত। ত আছে না, ত থ। ত। ত। ঠিক আছে? জি জি। ত। ত। দুই নম্বর হচ্ছে দ্যাল। দুই নম্বর কি ভাই? দাল। দ্যাল। আর তিন নম্বর হচ্ছে তা। তিন নম্বর কি ভাই? তা। তা। তার মানে ত থেকে কোথায় যাবে? দালে যাবে। দাল থেকে তালে কোথায় যাবে? যাবে। তায়ে যাবে। ততে বুঝলেন? যাবে। তাই যাবে। তার মানে ত দ্যাল কি? তা। ত দ্যাল তা। 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 ঠিক আছে ভাই? বুঝছেন? জি। ওকে। তাহলে ত দ্যাল তা, এই তিনটা হরফ কোথায় লাগবে? সামনের উপরে দুই দাঁত, সা- সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে দুই দাঁতের জিহ্বার আগা লাগবে, ওরা মানে সাথে জিহ্বার আগা জিহ্বার আগা দাঁতের লাগবে। গোড়া। হেডলাইন হচ্ছে কি ভাই? জিহ্বার আগা দাঁতের গোড়া। যদি দাঁতের গোড়া। বিস্তারিত বলেন, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন কি? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত দ্যাল তা উচ্চারিত হয়। বুঝছেন ভাই? জি। তাহলে কি বললাম? তা মাখরাজ কোথায়? জিহ্বার আগা দাঁতের গোড়া। এই পান্থ ভাই বুঝতেছেন? আপনি আছেন নাকি? হ্যাঁ, আমি আছি, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝলে হবে। তাহলে কি বললাম? ত দেল তে জিহ্বার আগা দাঁতের গোড়া। কোন দাঁতের গোড়া? সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। সামনের উপর দুই দাঁতের উপরে তা গোড়া। আপনি লাগান। তে তে তা। এই হয়ে গেছে, দেখছেন?
তা আপনি জিহ্বার আগে দাঁতের গোড়ায় লাগান, দেখবেন অটোমেটিক হয়ে যাবে। যখন আপনি তা মাথায় লাগাবেন, আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হয়ে যাবে। ত্যা, তা ঠিক আছে? তারপরে এটা দেখেন, ড্যাল, দা দা ড্যাল, ড্যাল, দাল ঠিক আছে? আর এটার নাম হচ্ছে কি? ত, এটার নাম কি ভাই? ত ত, ঠিক আছে? জি তার মানে কি বুঝলেন? তা যখন আমরা উচ্চারণ করব তখন কোথায় লাগাবো? জিহ্বার আগা, সামনের এবার উপরে আগায় দুই দাঁতের গোড়ার সামনে সাথে দুই লাগাবো। দাঁতের গোড়ার সাথে লাগাবো। তারপর আচ্ছা, তারপর এটার নাম হচ্ছে ভাই সা, এটার নাম কি ভাই? সা, এটার নাম কি? সা সা, সা। সা তো সা দিয়ে আমরা ৩টি হরফ শিখবো। সা দিয়ে কয়টি হরফ শিখবো ভাই? ৩ হরফ। তিনটি যেমন সা যখন আমরা উচ্চারণ করব তখন বলছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। তা বলছে যে জিহ্বার আগা দাঁতের গোড়া, আর সা বলতেছে জিহ্বার আগা দাঁতের আগা। পার্থক্য কোথায়? তা হচ্ছে জিহ্বার আগা দাঁতের গোড়া, আর সা হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা। দাঁতের আগায়। তা হচ্ছে দাঁতের গোড়ায়, আর সা হচ্ছে দাঁতের আগায়। পার্থক্য এটাই। না হয় তা সবকিছু ঠিক আছে। তাহলে কি বললাম? জিহ্বার আগা দাঁতের আগা। আপনি দেখেন, আপনি এখানে দেখেন কোথায় লাগাইছে? সামনের উপরে দুই তা দাঁত, এই দুই দাঁত তা জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের সাথে লাগছে। তো দেখেন, স্যা, তা স্যা, স্যা, তা স্যা, তা তা স্যা, স্যা। তা সা দিয়ে যদি আমরা ৩টি হরফ পড়ি তাহলে দেখেন কি কি আসে। দেখেন, সা দিয়ে যদি ৩টি হরফ পড়ি তাহলে দেখেন, ১ নাম্বার হচ্ছে জ, ১ নাম্বার কি ভাই? জ, জ জ। ২ নাম্বার হচ্ছে জ্যাল, ২ নাম্বার কি ভাই? জাল আর ৩ নাম্বার হচ্ছে সা, ৩ নাম্বার কি ভাই? সা তার মানে জ থেকে কোথায় গেছে? জালে গেছে। আর জাল থেকে জালে সরাসরি গেছে। কোথায় গেছে? সা। সা বুঝছেন ভাই? তারপরে এই ৩টি হরফ কোথায় যাবে? কিসের সাথে লাগবে? জিহ্বার আগা দাঁতের তার আগের সাথে। আগায় দাঁতের আগের সাথে। দাঁতের আগের সাথে লাগবে। বুঝছেন ভাই? জি জিহ্বার আগের সাথে কোথায় লাগবে? দাঁতের আগের সাথে লাগবে। দাঁতের আগায়। বিষয়টা বুঝছেন? জি আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে উচ্চারণ করবো আমরা? জিহ্বার আগা দাঁতের আগের সাথে লাগান, বলেন। স্যা, সা তারপর জ্যাল, দাল জ্যা। এগুলো উচ্চারণ প্রথম দিকে লাগবে। জ্যা, জ্যাল। জাল এই তো বুঝছেন। তারপর জ, জ উচ্চারণ প্রথম দিকে কিসের সাথে লাগবে? সামনের উপরে দাঁতের দুই আগার দাঁত সাথে। এবং দুই দাঁতের জিহ্বার আগার আগের সাথে। সাথে। বুঝছেন ভাই? তার মানে জি জ, জ আর একটু জোরে, জ, দ জ্যাল, জাল স্যা, সা স্যা, স্যা। সা আচ্ছা, তাহলে কি বললাম? আমরা সা দিয়ে ৩টি হরফ শিখলাম। এখন আমরা প্র্যাকটিক্যাল আসি। বলেন, আলিফ, আলিফ আলিফ খালি, আলিফ খালি ব্যা, বা ব্যের নিচে ১ নক্তা। বার নিচে ১ নক্তা। এখন আমরা প্র্যাকটিক্যাল উচ্চারণ করব। বলেন, ব্যা, বা বি, বি বু, বু বেবিবু, বাবিবু বেবিবু, বাবিবু বিবুবে, বিবুবা বিবুবে,
বিবুবা, বুবেবি, বুবাবি, বুবেবি, বুবাবি, বেবিবু, বাবিবু, বিবুবে, বিবুবা, বুবেবি, বুবাবি, এবে, আবে, ইবে, ইবে, উবে, ওবে, এবে, ইবে, উবে, আবে, ইবে, ওবে, ebbe, আব্বা, ebbi, আব্বি, ebbu। আব্বু, পান্থ ভাই, আপনি যদি পারেন আপনি আনমিউট হয়ে আপনি পড়েন, না হয় এগুলো শুদ্ধ হবে না। বেবিবু, বাবিবু, বেবিবু। বাবিবু, আমরা অলরেডি কিন্তু পড়া শুরু করে দিয়েছি, বুঝছেন? প্রথমে আপনাদেরকে বুঝাইছি মাখরাজ কোথায়, বুঝছেন? জি, বার মাখরাজ কোথায়? দুই ঠোঁট, দুই ঠোঁটে বীজে জায়গায় দুই, উচ্চারণ হবে। ঠোঁটকে আমরা দুই ভাগ করছিলাম, একটা হচ্ছে শুকনো অংশ, আরেকটা কি ভাই? বীজ অংশ। তো বিজা বা, অংশ, বা হচ্ছে দুই ঠোঁটে বীজে জায়গা হয়তো উচ্চারণ হবে, এখানে দাঁতের কোনো কাজ নাই, শুধু জি, ঠোঁটের কাজ। তাহলে বলেন ছোটের কাজ, বেবিবু। বাবিবু, আপনি যখন হরফগুলো শুদ্ধভাবে পারবেন, মনে রাখবেন আপনার 50% আপনার কি কোরআন শরীফ শিখা হয়ে গেছে, যখন আপনি ভালো করে ইনশাআল্লাহ, আলিফ বাতাগুলো পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনি আলিফ বাতাগুলো পারলে নিয়ম কানুনগুলো আপনি বুঝে যাবেন, ঠিক আছে, কিভাবে পড়তে অটোমেটিক, হয়। আপনি তো হরফগুলো জানেন, বুঝেন, চিনেন, তাহলে ওগুলো হচ্ছে ধরেন আপনাকে বুঝিয়ে দেবো আর কি, কিভাবে পড়ে না পড়ে ওইটাই। তাহলে বলেন ইনশাআল্লাহ, বেবিবু, বাবিবু, বেবিবু, বাবিবু, বেবিবু। বাবিবু, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, দেখেন, আমার কথা আগে শুনেন। যেমন জবর আর জেরের মাসালা 5টি হয়। যেমন জবর মানে হচ্ছে আকার, যেমন বার জবর, ব্যা। জবর মানে আকার, সরাইত আকার, তার মানে ব আকার কি হয়? ব্যা। এগুলো আগে আলোচনা বা, করছিলাম। তার মানে ব্যা। জি, এই বা বলতে যেটুকু পাক হয়েছে এটাকে বলে জবর জেরের মাসালা। এরকম জবর জেরের মাসালা 5টি। জবর জেরের মাসালা কয়টি ভাই? 5টি, যেমন জবর মানে আকার, জের মানে ইকার, যেমন বার জবর বা, ব আকার বা, বার জের বি, জি, ব রস্যি রস্য ইকার বি, ক্রি, বি, বি, ঠিক আছে। ব, জি, বার পেশ বু, ব রস্য উকার বু, ঠিক আছে, বু, বুঝছেন? তার মানে জবর আর জের মাসালা 5টি। যেমন আপনি বলতে পারেন এখন বা, তাহলে হরফটা ফেটে গেছে, আপনার বার মাসালা হয় নাই। বার, যেমন জবর জের মাসালা হচ্ছে 5টি, এই 5টি যখন আপনি জানবেন তখন আপনি মাপকাঠি দিয়ে উচ্চারণ করতে পারবেন। মাপকাঠি মানে কি? মাপকাঠি হচ্ছে সিফাত। সিফাত মানে উচ্চারণের ভঙ্গিমা, কোন হরফ কিভাবে আপনি উচ্চারণ করবেন, কতটুকু ফাঁক রাখবেন, এটা হচ্ছে কি ভাই? সিফাত। আপনি সিফাত, যেমন মাখরাজ যেমন একটা ফরজ, আপনি সিফাত জানাও আপনার জন্য ফরজ। কখন? খরচ, যখন আপনি প্র্যাকটিক্যাল পড়তে যাবেন তখন আপনি এলোমেলো করে ফেলবেন। যেমন আপনি বলছেন বা, কিন্তু এটা এত ফাঁক হবে না, 1 আঙ্গুল পরিমাণ ফাঁক হবে। ব্যা, আপনি দেখেন ব্যা, হ্যাঁ, একটি হরফের 3টি উচ্চারণ হয়। একটি হরফের 3টি উচ্চারণ হয়, 2টা ভুল, একটা সহি। 2টা ভুল, সহি, একটা সহি। তো সহি কোনটা? সহি হচ্ছে মাঝখানে যেটা হবে ওইটা। যেমন উপরেও যাবে না, নিচেও যাবে না, মাঝখানে থাকবে। যেমন বা, উপরে চলে গেছে, নিচে যাবে না। উপরে বে, চলে গেছে, নিচেও যাবে না, মাঝখানে থাকবে। ব্যা, ব্যা, ব্যা। উম, وأرسل বা, عليهم طيرا أبابيل, 1 আঙ্গুল ফাঁক রাখছি। আমি যদি বলি طيرا বা, أبابيل, তার মানে হরফটা কি? ফেটে গেছে। ফেটে এই গেছে গা, জন্য অনেকের কোরআন শরীফটা শুদ্ধ হয় না এবং সুন্দর হয় না তেলাওয়াতটা। আপনি তেলাওয়াত সুন্দর করতে হলে এগুলা আহ, মানে পদ্ধতি, এগুলা কি অবলম্বন করতে হবে ভাই, বুঝছেন? এগুলো সবাই, ইম্পর্টেন্ট, ইয়া, জি জি। তাহলে আমরা এখন পড়ি, বলেন আমার সাথে বলেন, জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি, 1 নাম্বার, 2 দাঁতের মাঝখানে 1 নম্বর, 2 দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে,
ফাঁকা থাকবে। এখন হয়তো বুঝতেছে না, যখন কোরআন শরীফে যাবেন তখন বুঝবেন হাই কি আফসোস, কি পড়াটা মিস করলাম। খুবই গুরুত্বপূর্ণ এটা। জি জি জি। দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে মানে কি, আপনি এক আঙ্গুল দিয়ে মাপকাঠি আপনার মাপ নিয়ে নেন। এই, যেমন একটা একটা বিল্ডিং বা যখন আপনি বানাইতে যাবেন তখন বা কি করতে হয়, প্রথমে কি করতে বা হয়, বা ফাউন্ডেশন নিতে হয় না ভাই? বা জি বা আবার যখন জমি বা কিনবেন বা বিক্রি করবেন তখন কি করে, মাপ নেয় না আগে? মাপ ততটুকু নিতে আপনি হয়। যখন পড়া পড়বেন তখন আপনি কি মাপ কাঠি নেবেন। যেই কোনো কিছু আপনি মাপ শিখেন, একটা মাপ কাঠি আছে। আপনি গাড়ি চালাবেন, কি করবেন না করবেন সবকিছু আপনাকে বুঝাবে, ঠিক না ভাই? শুধু আপনি জি একদিকে তাকাইলে হবে না, ডান দিকেও তাকাতে হবে, বাম দিকেও তাকাতে হবে, আবার পিছনের দিকেও তাকাতে হবে, ঠিক না ভাই? জি তো জি। পড়ার দিক তো এরকম আছে। তাহলে এক নম্বর কি, দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। যেমন ব্যা, একটা দিয়ে দেখালাম বা অ্যাবাবিল, ঠিক আছে? আবাবিল, ইয়া। ঠিক আছে? ঠিক আছে। এই, জি ঠিক আছে। যেমন বা বা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই সিজ্জিল দিয়ে বললাম কতটুকু ফাঁক হয়েছে আমার, এক আঙ্গুল পরিমাণ ফাঁক দেখা। থাকবে। বুঝছেন ভাই? এটা হচ্ছে জি জবতের মাসালা প্রথমটা। তারপর দুই নাম্বার, চৌয়াল লড়বে না। আপনার কি যখন পড়া পড়বেন তখন চৌয়াল লড়তেছে কিনা খেয়াল করবেন। যখন জবর জের পড়বেন, পেশ না, পেশের মাসালা আবার ভিন্ন। তারপর দুই নাম্বার কি, চৌয়াল লড়বে না। তিন নাম্বার, চৌ হ্যাঁ, চৌয়াল লড়বে না, 2 নাম্বার। তিন তিন নাম্বার নাম্বার হচ্ছে কপাল গুজবে না। যখন আপনি পড়া পড়বেন তখন কপাল, অনেকে দেখবেন অনেক কারি সাহেবরা কি করে, কপাল টপাল গুজি ফেলে অনেক কিছু করে, তো এরকম হবে না, আপনার চেহারা স্বাভাবিক থাকবে। তারপর তিন নাম্বার কি, কপাল গুজবে কপাল না। গুজবে না। চার নাম্বার হচ্ছে নাক ফুলবে না। অনেকে পড়া পড়তে গেলে নাক ফুলে যায়, এরকম অনেক হয়। হুম। চার নাম্বার কি, নাক ফুলবে না। নাক ফুলবে না। এখন হয়তো এগুলো মাথায় আসবে না, শিখে রাখেন ভাই, কাজে আসবে। পাঁচ নাম্বার হচ্ছে ইনশাআল্লাহ। চেহারার কোনো পরিবর্তন হবে না। পাঁচ নাম্বার কি ভাই, চেহারার চেহারা পরিবর্তন হবে না। পরিবর্তন হবে। অনেকে দেখবেন তেলাওয়াত করে, বিভিন্ন কারি সাহেবরা তেলাওয়াত করে, মুখ কানে হাত দিয়ে চেহারার বিমূর করে ফেলে, বুঝছেন? তো কোরআন এত কঠিন না, আল্লাহ নিজেই বলছে কোরআন আমি সহজ করে তোমাদের জন্য তৈরি করছি, ঠিক না? জি তো আমরা সবসময় চেষ্টা করব সহজভাবে পড়ার জন্য, কোরআনকে আমরা কঠিন বানাবো ইনশাআল্লাহ। না। আল্লাহ তো বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। তো যেহেতু আল্লাহ বলছেন, তাহলে আমরা কঠিন কেন কেন করে নিব ভাই? কেন আল্লাহ করে যদি নেব কঠিন না? বলতো তাহলে কেউ পারতো না, কোরআন শরীফটা মুখস্থ জীবন করতে কেউ পারতো না, কেউ পারতো না। আল্লাহ যেহেতু বলছে তাহলে সহজ, ঠিক আছে ভাই? সহজ মতলব একদম মাথার ভিতরে এই বইটা কোরআন শরীফটা একদম ঢুকায় নিয়ে এত তাড়াতাড়ি কেউ 1 সপ্তাহ নিতেছি, হুম। কেউ আবার 5 দিনে নিতেছি, কেউ 1 মাসও নিতেছি, জি জি, আপনি একটা কেউ কিতাব 15 দেখেন, দিনে নিতেছি। আপনি একটা কিতাব দেখেন, মোটা একটা কিতাব, আপনি পুরোটা কিন্তু হ্যাঁ। মুখস্থ করতে পারবেন না। কিন্তু কোরআন, না। কোরআন এমন কোরআন একটা ঠিকই মানে মুখস্থ করতে কিতাব, হবে। যেটা একদম কিতাব সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ফটফট বলে দিতে পারে। তাহলে ফটফট এটা বলে আল্লাহর, দিতে পারে হাফেজ। আল্লাহর একটা হিকমত না ভাই? আল্লাহর একটা কুদরত। হেকমত ক্ষুদ্র সবকিছু। জি। তাহলে তা আল্লাহ যেহেতু বলছে সহজ, সহজ না হলে তো কেউ পারতো না ভাই, নাকি? না, সহজ আমরা যদি না ভাবি তাহলে সম্ভব না। ভাবতে এইটাই। হইব সহজ। জি 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 জি। কারণ কারণ এখন বয়স হয়েছে একটু বেশি, কারণ মাথার ভিতরে সব জামজট ঢুকায় নিছি। হুম, ওই জন্য ওই জন্য। ছোটবেলা যে বয়সটা ছিল যখন মক্তবে যাইতাম, শিক্ষা করতাম, মাদ্রাসা বা মসজিদে যাইতাম, ওই টাইমে যদি আরেকটু গুরুত্ব দিয়ে শিখতাম তাই ক্লিয়ার হয়ে যেত গা। জি আর ক্লিয়ার সমস্যা হয়ে হইতো গেছে। না। আর আচ্ছা, ছোটবেলা ব্রেনটা ফ্রেশ থাকে। জি 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 জি। হুম। তাহলে বলেন। এই জন্য একটু সমস্যা হয়। বলেন। হুম, বলেন বাবিবু, বাবিবু বিবু বে, বিবুবা বুবেবি, বুবাবি বুবেবি, বুবাবি বাওয়ালি বাওয়ালি বা, বাওয়ালি বাওয়ালি বা ওয়ালি বাব, বুবেবি,
ওয়ালি বা বুবাবি। ভাই এগুলো হচ্ছে মাসকা, বুঝছেন? এগুলো অন্যভাবে নেবেন না, এ কোনো সূরা না, না না, এটা মাসকা। এগুলো করলে আমার জন্য সুবিধা, সুবিধা, এগুলো জড়তা বলতে চলে যাবে, বলতে বুঝছেন? সুবিধা। হরফগুলা যা- একদম শুদ্ধ হয়ে যাবে। যিনি বুঝে যানজট হয় গুলা বুঝে ক্লিয়ার যাবেন হয়ে হয়তো যাবে। আমার জি আমার জি জি কথাগুলা। জি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আরো কয়েকজনে পড়ছে তো, শুনছি দেখছি। না না, এগুলো আচ্ছা দরকার। আচ্ছা 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 আচ্ছা। তার মানে অন্য ক্লাসগুলো দেখছেন নাকি? দেখছি, আবার ওনারা পড়ে, তারপরে শুনি মাঝে মাঝে। না আচ্ছা এগুলা খেয়াল আছে, ছোটবেলা থেকে এগুলো খেয়াল আছে, গেছিলাম আচ্ছা মক্তবে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এসব করি পড়ি। ওয়ালি বাবু বেবি। ওয়ালি বা বুবাবি। এখানে কিন্তু সবকিছু চলে আসে, যদি আপনি যদি ছোটকালে কোরআন শরীফ পড়ে থাকেন, যেমন জবর জের পেশ জয়জম তাজদিদ, এখানে কিন্তু সব চলে আসতেছে। ওই জন্য বলছিলাম জি যে জি হরফ যখন আপনি শিখতে পারবেন, আপনি সবকিছু পারবেন, মানে অর্ধেক আপনি শিখা হয়ে গেছে, আমি আশ্বাস দিচ্ছি জি, আর কি। ওকে। ইনশাআল্লাহ। বামিনাল মুবাবি। বামিনাল মুবাবি। মিবাবাউ। মিবাবাউ। ওয়ালিবাবা। ওয়ালি বাবা। আচ্ছা তাহলে বলেন বা। বা। তাহলে বাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আগে আপনাদের বা জি, হইতো, এখন ঠিক আছে। ব্যা। হা বেশি। হ্যাঁ, বা। ব্যার নিচে এক নক্তে। বার নিচে এক নোক্তা। তারপর তে। তা। এই তা। এরকম বেশি ফাঁক হবে না, এক আঙ্গুল। তে। তা। তে। ওই বলছিলাম যে যে জি। হরফগুলো দুই হরফ বিশিষ্ট, ওই হরফগুলো এক আলিফ টান হবে, তার মানে তে। তা। তের উপর দুই নক্তে। তার উপর দুই নোক্তা। বলেন তে। তা। তা বলতে একটু চ্যাপ্টা করেন। তে। তা। এ পান্থ ভাই কি ব্যস্ত নাকি? পড়াশুনি না। নেটের নেট দিতেছেন নাকি বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, নেট মনে সমস্যা। তে। তা। তি। তি। তু। টু। তে তি তু। তা তি টু। তে তি তু। তা তি টু। তে তি তু। তা তি টু। তি তু তে। তি টু তা। তি তু তে। তি টু তা। তু তে তি। টু তা তি। তু তে তি। টু তা তি। তে তি তু। তা তি টু। তি তু তে। টু টু তা। তু তে তি। টু তা তি। এত। আচ্ছা, ইত। ইচ্ছা, উত। উত। উচ্চ, এত ইত উত। আচ। ইচ। উঠ। এত তে। আত্তা। এত তি। আত্তি। এত তু। আত্তু। তে তি তু। তাতি টু। তে তি তু। তাতি তেতি, টু। তে ওয়ালি তে ওয়ালি তে। তাওয়ালি তাওয়ালি তা। তে ওয়ালি তে ওয়ালি তে। তাওয়ালি তাওয়ালি তা। ওয়ালি তে তু তে তি। ওয়ালি তা। টু তাতি। تأمين المتاتي. তামিনাল মুতাতি। متاتا. মিতাতাউ। ولتاتا. ওয়ালিতাতা। বলেন তা। তা। والتين. ওয়াত্তিনি। والتين والزيتون. والتين
والزيتون আমরা শব্দ পড়লাম আর কি, একটা আয়াত পড়লাম তা দিয়ে। আচ্ছা, জি তে, تا এর উপর দুই নক্তে। তার উপর বিনতা মস্ক করার পর আপনি নিজে পার্থক্য বুঝবেন, মস্কর আগে কেমন ছিল, মস্কর পরে কেমন হচ্ছে, আপনি পার্থক্য বুঝবেন আশা করি। টা ভিতরে ইনশাআল্লাহ নেবেন না। তে, তে, তা হ্যাঁ, তা সে, সা ভিতরে যাবে না। সে, সা এত কঠিন না, স্বাভাবিক। সে, সা আচ্ছা, সার উচ্চারণটা কিরকম হবে বলছিলাম না? সার মাখরাজ কোথায়? জিহ্বার আগা, দাঁতের আগা। লাগান, দাঁতের আগা লাগান। দাতার স্যা, সা হুম, স্যা, সা 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 মাশাআল্লাহ। স্যার উপর ৩ নক্তে। তার উপর তিন নক্তা বলেন স্যা, সা সা সি, সি সু, সু স্যা, সি, সু, সা সা সি সু স্যা, সি, সু, সা সি সু সি, সু, স্যা, সি সি সু সা সি, সু, স্যা, সি সি সু সা সু, স্যা, সি, সু সু সা সি সু, স্যা, সি, সু সা সি এস, আস ইস, ইস উস, উস এস, ইস, উস, আস এক ইস উস এস, ইস, উস, এক আস ইস উস এস, স্যা, আস এক সা এস, সি, আস সি এস, সু, আস এক সু স্যা, সি, সু, সা সি সু স্যা, সি, সু, সা সি সেটি সু স্যা, ওয়ালি, স্যা, ওয়ালি, স্যা, সা ওয়ালি সা ওয়ালি সা ওয়ালি, স্যা, সু, স্যা, সি, ওয়ালি সেল সা সু সা সি سمين المساسي، সামিন আল মুসাসি مساسا، مساسا ولساسا، ওয়ালি ولساسا سا، সা তার উপর ৩ নক্তা। সার উপর তিন নক্তা বলেন আলিফ, আলিফ 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 খালি, আলিফ খালি বে, বা বের নিচে ১ নক্তা, বার নিচে এক নক্তা তে, তা তা তার উপর ২ নক্তা, তার তা উপর তিন নক্তা থে, সা তার উপর ৩ নক্তা, সার উপর তিন নক্তা আলিফ। আমি একবার বলি আলিফ আলিফ, আলিফ খালি, বে, বের নিচে ১ নক্তা, তে, তের উপর ২ নক্তা, সে, সের উপর ৩ নক্তা। মাজিদ ভাই বলেন। আলিফ আলিফ খালি বা বার নিচে এক নক্তা তা তার উপর দুই নক্তা সা সার উপর তিন নক্তা আটটা একটু ক্লিয়ার করেন। সে, সে, সা সা সার উপর তিন নক্তা হ্যাঁ আসলে ফান্ত ভাই বলেন। শান্ত ভাইয়ের মনে হয় নেটের সমস্যা হয় জি ফান্ত ভাই বলতে পারবেন? হ্যাঁ বলতেছি জি। আলিফ আলিফ খালি, তা তার নিচে এক নোক্তা তা
সার উপর 2 নক্তা, সা সার উপর 3 নক্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নকতা করে কেন পড়াচ্ছি তারও মনে থাকবে আর কি, কোনটা মনে নিচে থাকবে, কতটুকু, নাহলে মনে হ্যাঁ থাকবো না। মানে সুবিধার এগুলোই জন্য। আমার মনে থাকে না, হুম এগুলোই মনে থাকে না। মনে থাকবে মনে থাকবে। তারপর জি। জিম। জিম। জিমটা হচ্ছে জিহ্বার মধ্যখান। জিহ্বার কি ভাই? মধ্যখান। ধরেন মতো। এটা জিহ্বার মধ্যখান মধ্যখান সরাসরি উপরের তালুর সাথে লাগবে। জিহ্বার মধ্যখানে সরাসরি উপরের তালুর সাথে লাগবে। লাগান। জি জি। জিম। হুম, আবার বলেন। জিম। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। পান্থ ভাই বলেন। জিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিমটা 4 আলিফ, 3 হরফ বিশিষ্ট। যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, জিম ইয়া মিম 3 হরফ। ওই হরফগুলো জিম কত আলিফ টান হবে ভাই? বলেন তো, কে পারবেন? 4 আলিফ। 4 আলিফ টান হবে। হ্যাঁ, তাহলে বলেন জি। জিম। জিম। জিমের নিচে এক নক্তা জিমের নিচে 1 নক্তা। হ্যাঁ। হ্যাঁ। হাটা হচ্ছে কণ্ঠনালী মধ্যভাগে। কণ্ঠনালী 3 ভাগ। কণ্ঠনালী কি মানে? হ্যাঁ। কণ্ঠনালী মানে কি ভাই? কণ্ঠনালী মানে হচ্ছে হলক। হলক মানে কণ্ঠনালী, হলো। গলা। এই গলাকে কণ্ঠনালী বলে। এই গলাকে আমরা 3 ভাগ করছি। প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। তো মধ্যভাগ থেকে 2 হরফ আইন হ্যাঁ, এই হ্যাঁটা আসছে, বুঝছেন? তাহলে বলেন জি। হ্যাঁ। হ্যাঁ। হালকা একটু চাপ দিন, যাদের হবে না 2 আঙ্গুল দিয়ে হালকা চাপ দিবেন, তাহলে হয়ে যাবে হ্যাঁ। হ্যাঁ। একটু মন থেকে পড়ার চেষ্টা করেন, হ্যাঁ। একটু মন থেকে পড়ার চেষ্টা করেন। হ্যাঁ। 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 হ্যাঁ খালি। হ্যাঁ। হ্যাঁ খালি। হ্যাঁ খালি। খ। খ। খ আছে না? কর পরে কি? খ। খ, এই খ হবে। খ। খ। জি। খতে কোনো ঝামেলা নেই। খ। খ, একটু টানবেন। খ। 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 খর উপর এক নক্তা। খর উপর 1 নক্তা। আচ্ছা, এখানে 3টা তো অনেকে অনেক ঝামেলা করে। আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবেন, এই চিহ্নটা সবসময় এই মাত্রাগুলা থাকবে না। যেমন এগুলো আস্তে আস্তে আসবে, বুঝছেন? পড়া আস্তে আস্তে চলে আসবে, আমি তারপরে দেখাচ্ছি। এই দেখেন, এখানে জিম আছে না, এগুলো হচ্ছে হার মাথা। এটা হচ্ছে কি ভাই? হা। এই হার মাথা, বুঝছেন? এটা কোরআন শরীফের জি। শুরুতে থাকবে, এটা মাঝখানে থাকবে। কোরআন শরীফের কি মাঝখানে থাকবে এটা, মানে কোরআন শরীফের মাঝখানে বলতে কি, শব্দের মাঝখানে থাকবে। শব্দ যে কোনো একটা যদি আমরা শব্দ পড়ি, শব্দের কি থাকবে? মাঝখানে থাকবে। মাঝখানে থাকবে। এবং এই হাটা শব্দের শুরুতে থাকবে। আর এই হুম। হাটা সবসময় সিঙ্গেল থাকবে, আলাদা থাকবে, বুঝছেন ভাই? এগুলো আস্তে আস্তে আসবে, আমি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিব আপনাকে। তো মনে রাখবেন, এই এই মাথার উপরে যদি একটা নক্তা হয়, তাহলে এই হাটা হা থাকবে না, এই হাটা কি হয়ে যাবে? খ হয়ে যাবে, বুঝছেন? খ হয়ে যাবে। খ হয়ে যাবে। আপনি এই মাত্রাগুলো দেখার দরকার নাই। এখন বুঝেন, সমস্যা নাই, এখন পরিপূর্ণ হরফ বুঝেন। এই মাথার উপরে যদি এক নক্তা থাকে, তাহলে এটা কি হবে ভাই? খ হবে। খ হয়ে যাবে। এবং এটার নিচে, এই মাথার নিচে যদি একটা নক্তা হয়, তাহলে এটা হাটা হা থাকবে না, হাটা কি হয়ে যাবে ভাই? জিম হয়ে যাবে। জিম হয়ে যাবে। তাহলে পার্থক্য কি বলেন তো? নিচে নক্তা হলে জিম, উপরে নক্তা হলে খ, আর নক্তা না থাকলে কি? হ্যাঁ। হুম। এই বিষয়টা বুঝছেন ভাই? জি 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 জি। কি বললাম? এখানে অনেকে ঝামেলা করে, জিমকে হা বলে, হা কে খ বলে ফেলে। তো মনে রাখবেন, হা সবসময় খালি থাকে, কিচ্ছু থাকে না, কোনো নক্তা থাকে না। আচ্ছা। জি ভাই বলেন। ফান্ত ভাই কিছু বলছেন? আমি বলতেছি, এটা পড়তেছি, এটা পড়তেছি, বলতেছি না কিছু। আচ্ছা 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 আচ্ছা, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এগুলো আসবে, ঝামেলা হবে না, বুঝছেন? আমি আছি তো, সমস্যা নেই। কি বললাম? হার নিচে যদি, মানে এইটার নিচে যদি একটা নক্তা হয়,
তাহলে এটা কি হবে ভাই? জিম হবে। জিম হবে। এবং এটার উপরে যদি এক নক্তা হয় তাহলে এটা হাটা হা থাকবে খ না, হবে। হাটা কি হয়ে যাবে? খ হয়ে যাবে। বুঝছেন ভাই? খ হবে। পার্থক্য শুধু এখানে। তাহলে বলেন জিম। জিম। জিমের নিচে এক নক্তা। জিমের জিম নিচে এক নক্তা। অনেকে বলে জিমের পেট। ভাই জিমের পেট না, এটা পেট না, এটা এগুলো মাথা মাথা। বুঝতে পারছি? এগুলা কি? মাথা। মাথা। মাত্রাগুলা এগুলা হচ্ছে মাত্রা আর কি, মাথা হচ্ছে এগুলা। তো মাথার নিচে, এটা পেট না। অনেকে বলে মানে হাড় পেটের ভিতরে নক্তা হলে জিম হয়ে যায়। জিমের পেটে এক নক্তা, পেট না, কখনো পেট হয় না। নিচে বলবে, যেমন ইয়ারের নিচে 2 নক্তা, তাহলে জিমের নিচে এক নক্তা হবে, জিমের পেট হবে না। আশা করি বুঝছেন। অনেকে এরকম পড়ে, আমার কাছে এরকম আসছে, ওই জন্য বললাম, ক্লিয়ার করে দিলাম। তাহলে কি বলবেন? জিম। জিম। জিমের নিচে এক নক্তা। জিমের নিচে এক নক্তা। বলেন যে। যা যা। বললাম যে জবর মানে আকার, তাহলে বর্গীয় যে আকার যা, তার মানে জিম জবর কি হবে? যা। ঠিক না? তো বলেন জিম। যে। যা। হ্যাঁ, ভিতরে যে আয়া কেন হয়? স্বাভাবিক যে। যে। যা। যে। যা। যা হ্যাঁ, এরকম জি। যা। জি। জু। জি জু। যে জি জু। যা। জি। জু। ঠোঁটকে একদম গোল করে ফেলেন। যে জি জু। যা। যা জি। জু। যে জি জু। যা। জি। জু। জি জু যে। জি। জু। যা। জি জু যে। জি। জু। যা। জু যে জি। জু। যা। জি। যা কেন হয়? জু যে জি। জু। যা। জি। জু যে জি। জু। যা। জি। এ যে। আজি। ই যে। ইজে। উ যে। উজে। এ যে। আজ্জা। এ জি। আজ্জি। এ জু। আজ্জু। যে জি জু। যা। জি। জু। যে জি জু। যা। জি। জু। যে ওয়েলি যে ওয়েলি যে। জাওয়ালি। জাওয়ালি। যা। যে ওয়েলি যে ওয়েলি যে। জাওয়ালি। জাওয়ালি। যা। ওয়েলি যে জু যে জি। ওয়ালি। যা। জুজাজি। جميل المجاج জামিন আল মুজাজি। مجاجا মিজাজাউ। ولجاجا। ওয়ালিজাজা। বলেন জিম। ধরে জিম। রজিম। রাজিম। রজিম। রাজিম। জিম। জিম। জিমের নিচে এক নক্তা। জিমের নিচে এক নক্তা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ খালি। হ্যাঁ খালি। খ। খ। খর উপর এক নক্তা। খর উপর এক নক্তা। হ্যাঁ। এক মিনিট। হি। আরো। হু। হ্যাঁ হি হু। হ্যাঁ হ্যাঁ, একটু চাপ দেন। হ্যাঁ। হ্যাঁ হি। জোরে চাপ দেন। হি। হি। একটু জোরে বলেন ভাই। হি। হি। হু।
হু হাহিহু হাহিহু حاولي 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 حا ولي حح حاحي ولح وفاهي حمين أمين المحاحي المحاهي محاحا مهاها ولحاحا ولهاها حا ها الرحمن الرحمن الرحيم الرحيم الحمد الحمد আচ্ছা হ্যাঁ ها খালি ها خلي তারপর খ خا খর উপর এক নক্তে خار উপর এক নক্তা বলেন খ খা কি খি খু খু খ খি খু খ খি খু খ কি খু খ কি খু খি খু খ খি খু খ খু খ খি খু খ খি খু খ খি খু খ খি খ ওয়েলি খ ওয়েলি খ খাওয়ালি খাওয়ালি খো ওয়েলি খ খু খ খি ওয়ালি খ খু খ খি خمين المخاكي খমিনাল মুখাখি مخاكو খ খ ولخاخا ওয়ালি খ খ খ খ খার উপর এক নক্তে খর উপর এক নক্তা জিম জিম জিমের নিচে এক নক্তে জিমের নিচে এক নক্তা হ্যাঁ হা হ্যাঁ খালি হা খালি খ খ খর উপর এক নক্তে খর উপর এক নক্তা আচ্ছা আলিফ আলিফ খালি আলিফ। বের নিচে এক নক্তে তে তের উপর দুই নক্তে সে সের উপর তিন নক্তে জিম জিমের নিচে এক নক্তে হ্যাঁ হ্যাঁ খালি খ খর উপর এক নক্তে পান্থ ভাই বলেন আলিফ বার নিচে এক নক্তা তা তার উপর দুই নক্তা সা সার উপর তিন নক্তা জিন জিন নিচে এক নক্তা জিম জিমের নিচে এক নক্তে জিম জিমের নিচে এক নক্তে আবার বলেন আলিফ হ্যাঁ হ্যাঁ এটা না জিম শুধু জিম জিম জিমের নিচে গুগল ক্লাস আচ্ছা মাঝে আচ্ছা আমি পান্থ ভাই কথা বলো হ্যাঁ আপনি বলেন পান্থ ভাই কথা বলো আপনি বলেন শুনতে পাচ্ছি জিম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন বলেন জিম জিমের নিচে এক নক্তে এক নক্তা আচ্ছা বা হ্যাঁ 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 এটা হা হা হ্যাঁ খালি হা তারপর খ খ খর উপর এক নক্তা মাশাআল্লাহ মাঝে ভাই বলেন
আলিফ আলিফ খালি, বা বার নিচে এক নোক্তা, তা তার উপর দুই নোক্তা, সা তার উপর তিন নোক্তা, জিম জিম জি মাঝখান দিয়ে টান জিম দিবেন জিম 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 জিমের জিমের নিচে নিচে এক নোক্তা, হ্যাঁ শোনা হ্যাঁ হা হা খালি, খ খর উপর এক নোক্তা, তারপর উল্টা বলবেন আপনারা কালকে আগামীকাল এইভাবে পড়া দিবেন আমাকে আলিফ আলিফ খারি বে বের নিচে এক নক্তা তে তের উপর দুই নক্তা সে সের উপর তিন নক্তা জিম জিমের নিচে এক নক্তা হ্যাঁ হ্যাঁ খালি খ খর উপর এক নক্তা এভাবে হয়ে গেলে আবার উল্টা নিচ থেকে উল্টা খ জি খর উপর এক নক্তা হ্যাঁ হ্যাঁ খালি জিম জিমের নিচে এক নক্তা স্যা স্যার উপর তিন নক্তা তে তের উপর দুই নক্তা বে বের নিচে এক নক্তা আলিফ আলিফ খালি আপনারা পড়া এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন জি আপনাদেরকে আলিফ বাতা কত সুন্দর করে পড়াবো আপনাদের পড়তেও ভালো লাগবে 3-4 ভাবে পড়াবো যেমন এক ধাপ তো এইভাবে যাবে দ্বিতীয় ধাপ কিভাবে দেখেন আলিফ বে তে সে জিম হ্যাঁ খ দেল দেল র জে সিন শিন সাদ দাদ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আবার উল্টা ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা غين عين ظا طا ضاد صاد شين سين زا را ذل دل খ হাজিম সা তা বা আলিফ আপনাদেরকে দাগ দিয়ে দিব তারপর দ্বিতীয় ধাপ এ 4 নাম্বারটা এইভাবে হবে যেমন আলিফ জিম জাল শিন জ কফ নুন ইয়া আবার নিচ থেকে ইয়া নুন কফ জ শিন জাল জিম আলিফ বা হা রা صاد عين كف واو واو كف عين صاد را ها با تا خا زا ضاد غين لم ها ها لم غين ضاد زا خا تا سا دال سين طا فا ميم همزة همزة মিম ফা ত সিন দাল সা এইভাবে পারলে তারপর আপনাদের একটা পরীক্ষা হবে পরীক্ষার পর তারপর সামনে যাব ওর আগে না বুঝছেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাল লাগবে পড়তে অনেক ভাল লাগবে দেখবেন খুব ভাল লাগবে না 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 আপনার আপনার পড়াশোনায় শান্তি পেলাম খুব ভাল লাগবে এভাবে করতে পারলে তো আলহামদুলিল্লাহ যখন আপনার আলিফ বাতাগুলো চোখে ভাসবে আপনি এগুলো নিজে নিজে পারবেন হ্যাঁ এই দেখাই এগুলা এগুলো আপনি নিজে নিজে পারবেন এগুলো একটা পরীক্ষার মতো এটার নাম কি এটার নাম কি এগুলোর নাম কি এখন পড়তে গেলে পারবেন না কথার কথা পারবেন না হয়তো জি জি ঠিক আছে জি তারপরে এগুলো সবগুলো আপনি পারবেন এই যত পড়া আছে জি যত পড়া আছে এগুলো আপনি নিজে নিজে পারবেন শুধু সিস্টেমগুলো দেখাই দেবো